অবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার ৩ জন। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়ার আশ্রমপাড়ায় রাতের অন্ধকারে একটি পুকুর ভরাট করতেছিল। সে সময় সাগরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে। পুলিশ দেখে ট্রাক্টর চালক ও মাটি মাফিয়ারা পালাতে সক্ষম হয়। তৎপরতা ৬টি ট্রাক্টর ও ৩ জন মাটি মাফিয়াদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানায় তাদের নাম মোহাম্মদ রাসেল শেখ, গোলাম মাসুম, শুভঙ্কর মণ্ডল। তাদের উভয়ের বাড়ি সাগরপাড়ায়। আজ তাদের নামে একটি কেস রেজিস্টার করে জেলা জজ আদালতে পাঠায়। এর আগেও বহুবার মাটি মাফিয়াদের গ্রেপ্তার করেছে সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম ও তার টিম। এত প্রশাসন সচেতন করা সত্ত্বেও কেন মাটি মাফিয়ারা বারংবার অবৈধভাবে মাটি কাটছে, এটাই বড় প্রশ্ন। মাটি মাফিয়াদের আটক করায় এলাকাবাসী সাগরপাড়া থানাকে সাধুবাদ জানিয়েছেন। আপনারা দেখছেন সেই ছবি। টিকাটা বন্ধ করেছে, মাটির যে ধরেছে ৬টা ট্রাক্টর এবং ৩ জনকে, কি বলবেন এই বিষয়ে? জোরে বলুন। এ ব্যাপারে একটা পুলিশকে মানে প্রশংসাই করতে হবে যে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না। তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, কটা ট্রাক্টর আটক করেছে? শুনলাম নাকি 6টা ট্রাক্টর, 3 জন। কেউ গ্রেপ্তার হয়েছে? 3 জন নাকি গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল আসলে? ওই যে কি শুনেছেন? নদীর ধার থেকে মাটি কেটে একটা পুকুর ভরাট করছিল। কোথায় সেটা? আশ্রমের ওখানে। তারপর এ তো পুলিশ জানতে পেয়ে সে ট্রাক্টরটাকে আটক করেছে এবং 3 জন লোক। তাদেরকে কোর্টে পাঠাচ্ছে? হ্যাঁ, তাদেরকে কোর্টে পাঠালো। এই যে মাটি কাটা যে বেআইনিভাবে মাটি কাটছে, এই বিষয়ে কি বলবেন সাধারণ মানুষ হিসাবে? না, এই ব্যাপারে পুলিশ যেটা করছে সেটা মাটি কাটাটা তো বেআইনি। সেটাই আমরা চাইছি যে পুলিশ আরো সক্রিয় হোক, এটাই চাই। এটা বন্ধ হলে দেশের লোকের উপকার হবে এবং যে জমি, ফসল ও জমি, সেগুলো বাঁচবে। অনেক সময় দেখা যায় ভাঙন এলাকা, যেমন নদীর কোলে ভাঙন ভাঙে, যেমন জল যখন নদীতে আসে সেই জায়গাতে নদীর মাটি কাটা, এটা নিয়ে কি বলবেন? না, এটা তো খারাপ জিনিস। ভাঙনে ভাঙলে আবার যদি মাটি কাটে সেটা তো খুবই ক্ষতিকর। কৃষকদের ফসলের জমি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এটা তো খুশি। হ্যাঁ, এটাই খুশি। সাগরপাড়া থানা পুলিশকে কি বলবেন? এই সাগরপাড়া পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।